আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে। বন্ধুরা, 2026-এ রাজ্যে বিধানসভা ভোট, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে প্রস্তুতি প্রায় শেষ। এসআইআরের চূড়ান্ত তালিকা অনুসারেই 2026-এর বিধানসভা নির্বাচন করতে চাইছে কমিশন। ভোটার তালিকার এই নিবিড় সংশোধন নিয়ে বিভ্রান্তিও অনেক। এসআইআর কেন দরকার? এসআইআরে নির্বাচন কমিশনের লক্ষ্য কী? এসআইআরে কী নথি দরকার? কারা পাবেন এই এনুমারেশন ফর্ম? কাদের নাম বাদ দেওয়া যেতে পারে? আর এসআইআরে অংশ না নিলে কী হবে? তাই এই নিয়ে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। প্রথমে শুরু করি এসআইআর কেন দরকার। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন কমিশন। নতুন ভোটারের নাম যেমন যুক্ত হয়, তেমনি ভুয়ো এবং মৃত ভোটারেরও নাম বাদ যায়। তবে নির্বাচন কমিশন মনে করছে নাম তোলা এবং নাম বাদ দেওয়া যা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। তাই এবার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন। এসআইআরে নির্বাচন কমিশনের 3টি লক্ষ্য। একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে। 2, একজনও অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে। 3, এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত হবে। এসআইআরে কী নথি দরকার? বন্ধুরা, এসআইআরের জন্য প্রত্যেক বাড়িতে এনুমারেশন ফর্ম দেবেন বিএলওরা। এনুমারেশন ফর্মের সাথে 11টি নথি দিতে হবে। বিহারে এসআইআরের ক্ষেত্রেও এই নিয়মই মানা হয়েছে। বিহারের এসআইআরের নিয়ম মেনেও এ রাজ্যে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকেও কোনো নথি দিতে হবে না। নির্বাচন কমিশনে স্থির করে দেওয়া নথিগুলির মধ্যে যে কোনো একটি নথি বা 2002 সালের ভোটার তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ হলেই নতুন ভোটার তালিকায় নাম উঠবে। নির্বাচন কমিশনে স্থির করে দেওয়া 11টি নথি কী কী? 1, জন্ম শংসাপত্র। 2, পাসপোর্ট। 3, মাধ্যমিক বা তার অধিক শিক্ষাগত শংসাপত্র। 4, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেন বা পেনশন পান এমন পরিচয়পত্র। 5, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, স্থানীয় প্রশাসন বা এলআইসির কোনো নথি। 6, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7, ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8, জাতিগত শংসাপত্র। 9, নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11, জমি বা বাড়ির দলিল। নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 11টি নথির সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ডও দেখানো যেতে পারে। এই নির্দিষ্ট 11টি নথির বাইরে অন্য কোনো নথি যদি নাগরিকত্বের প্রমাণ দিতে পারে তবে সেটিও গ্রহণযোগ্য। কারা পাবেন এনুমারেশন ফর্ম? দিল্লি থেকে এনুমারেশন ফর্ম পাঠিয়ে দেওয়া হবে ইআরওদের পোর্টালে। সেগুলি ছাপার পর ভোটার তালিকায় যে সকল ভোটারদের নাম রয়েছে তারা সকলেই এই ফর্ম পাবেন। প্রত্যেক ভোটারের ক্ষেত্রে রয়েছে আলাদা আলাদা এনুমারেশন ফর্ম। একজন ভোটারের জন্য 2টি করে ফর্ম ছাপাবে নির্বাচন কমিশন। ভোটারের নাম, ঠিকানা, জন্ম তারিখ, এপিক নম্বর সহ প্রায় 90% তথ্যই ফর্মে ছাপা থাকবে। বাকি অংশ পূরণ করে জমা দিতে হবে প্রামাণ্য নথি হিসেবে। ফর্ম ভোটারদের বাড়িতে পৌঁছে দেবে বিএলওরা। পূরণ করা একটি ফর্ম ভোটারের কাছে থাকবে, অন্যটি থাকবে বিএলওর কাছে। এবার আসি কাদের নাম বাদ যেতে পারে। 1 নম্বরে 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারোরই নাম নেই এবং দেশের নাগরিকত্বের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তির নাম বাদ দিতে পারে কমিশন। 2, বাদ পড়বে ভোটার তালিকায় থাকা মৃত বা অবৈধ ভোটারের নাম। 3, 2 জায়গায় 2টি এপিক নম্বর থাকলে একটি জায়গা থেকে নাম বাদ যাবে। কমিশনের যুক্তি, ভুয়ো ভোটাররা কারচুপি করে 11টি নথির যে কোনো একটি তৈরি করে ফেললেও 2002 সালের ভোটার তালিকায় বাবা বা মায়ের নাম দেখাতে পারবে না। এসআইআরের অংশ না নিলে কী হবে? এসআইআরের পর 2026 সালের বিধানসভা ভোটের জন্য নতুন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
কোনো ভোটার এসআইআরে অংশ না নিলে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকবে না। নতুন ভোটাররা এনুমারেশন ফর্ম পাবেন না। নির্বাচন কমিশনের 6 নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করবেন তারা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।